এলাইস উত্তরপাড়া ইসলামের প্রদীপ তরুণ ও যুব সংঘের উদ্যোগে আয়োজিত অধ্যকার চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ হুমায়ুন কবির কামাল, সভাপতি এলাইস উত্তরপাড়া জামে মসজিদ, রয়েছেন প্রধান অতিথি আপনাদের সকলের শ্রদ্ধেয় নেতা জনাব আলহাজ ইব্রাহিম খলিল সাহেব, সভাপতি ৮ নং লাকসামপুর ইউনিয়ন বিএনপি। তাকরির পেশ করেছেন আমার পূর্বে আমার অত্যন্ত স্নেহভাজন আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল মালিক আশরাফি সাহেব হাফিজাহুল্লাহ। তাকরির পেশ করেছেন হযরত মাওলানা মীর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সাহেব, অত্যন্ত ভালো মানুষ, নিরহংকার আলেমে দ্বীন। তাকরির পেশ করেছেন হযরত মাওলানা ওমর ফারুক সাহেব সহ আমন্ত্রিত অনেক ওলামায়ে কেরাম, সার্বিক তত্ত্বাবধানে মাওলানা ফজলুর রহমান প্রভাষক, সিলিন আলিম মাদ্রাসা। আমরা যাদের ওয়াজ শুনেছি সন্ধ্যা থেকে এ পর্যন্ত, আল্লাহ তাআলা তাদের হৃদয় নিংড়ানো কোরআন হাদিসের নির্যাস থেকে বলা এই কথাগুলো থেকে জান্নাতের পথে পথ চলার পথকে সুগম করে দিন। আমরা সকলে বলি আমিন। আল্লাহ তাদের কণ্ঠকে সহি কথা বলার জন্য দারাজ করে দিন। অনেক বিশেষ অতিথিবৃন্দ রয়েছেন যাদের নাম বলা সম্ভব হচ্ছে না, তবে যতজনের নাম এসেছে, যাদের নাম আসেনি, আল্লাহ তাআলার কাছে সবার নাম লেখা আছে। আল্লাহ তাদের সকলকে এই দিনই মাহফিলের উসিলায় মর্যাদা বাড়িয়ে দিন। প্যান্ডেলে বসা আছেন আপনাদের এই অঞ্চলের সকল স্তরের জ্ঞানী গুণী বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুধীমণ্ডলী। সামনে আমার বসা আছেন প্রথমেই বাবার বয়সী শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কিরাম, বেরাদারান ইসলাম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, এই যুব সংঘের ইসলামের প্রদীপ তরুণ ও যুব সংঘের ভাইয়েরা, যাদের উদ্যোগে মাহফিল হয়েছে। বিশেষ করে ৩৬শে জুলাই বলে আমাদের ছাত্র জনতা, ৫ আগস্ট মনের দুঃখে বলে না। ৫ আগস্ট দিয়ে যারা বাংলাদেশকে উলট পালট করে দিয়েছে, সেখানে প্রায় ২০০০-এর মতো তরুণ ছাত্র যুবক জনতা শহীদ হয়েছে। আল্লাহ তাদের শাহাদাতের ঈদগাহে শামিল করে দিন। পঙ্গু হয়ে গেছে প্রায় ২০,০০০-এর উপরে, চোখ হারিয়েছে, কানা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, পা হারিয়েছে, হাত হারিয়েছে, এখনো হাসপাতাল বিছানায় কাতরাচ্ছে। তাদের রক্তের উপর ইন্টারিম গভর্নমেন্ট বসেছে, কিন্তু দেশে এখনো পূর্ণাঙ্গ শান্তি আসেনি। হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে, যুবকদেরকে মেরে মেরে পিকআপ ভ্যানে উঠে পেট্রোল দিয়ে জ্বালাই ফেলা হয়েছে। আহা, ইসরায়েল ফিলিস্তিন আমরা দেখেছি দূর থেকে, বাংলাদেশে আমরা ইসরায়েল ফিলিস্তিনের পুনরাবৃত্তি দেখেছি। একটা ছেলে প্রাণ বাঁচাবার জন্য ওয়ালের কার্নিশে ঝুলে আছে, সেখানেও গুলি করে তাকে মেরে ফেলা হয়েছে। আমরা এই রক্তের বিনিময়ে যারা আমাদেরকে কোরআনের পক্ষে, সত্যের পক্ষে কথা বলার একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন, সেই ছাত্র জনতা যুবকদেরকে আমরা আজকের এই মাঠ থেকে হৃদয় নিংড়ানো সেলিউট জানাই। আল্লাহ তাদের পঙ্গুদের জিম্মাদারি তুমি গ্রহণ করে গাজী বানায়া দাও, তাদের পরিবারকে শান্তি দাও। সর্বোপরি এটা তো আমরা করতে পারিনি, বিএনপিও পারেনি, জামাতও পারেনি। বড় বড় আন্দোলন হয়েছে, হাতির গায়েও লাগেনি। আপনারা মনে করেছেন আর মনে হয় কিচ্ছু হবে না। ৪১ সাল পর্যন্ত বন্দোবস্ত লেখাই লইয়াও গেছে। ছাত্র জনতা মাত্র ৩০ কোটা লইয়া নামছে, এদের হাতে নাই কিচ্ছু।
এমন নামা নামছে এদের ভিতরে আল্লাহ তাআলা আবাবিল পাখি ঢুকাই দিয়েছে, গোটা দেশ উল্টে দিয়েছে। যারা বিদায় হয়েছেন ৪৫ মিনিট আগেও এত সুন্দর করে পাক শাক করে রেখেছে, খাইয়াও হেলিকপ্টারে উঠতে পারে নাই। এটা করেছে কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? সেই মহান মুনিবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া জানাই। সকলে বলি কালেমাতে শুকর, আলহামদুলিল্লাহ। ওয়াজ তো করা যেত না, বইলে হুজুর এমনি কোন এভাবে বলেন এভাবে বলেন। আর আপনারা ওয়াজ করতে গেলে হোমরা সোমরাদের থেকে পারমিশন লইয়া, তারপরে ভাই একটু যা থানায় যাইয়া ওসি সাহেবের থেকে পারমিশনটা লইয়েন। ওই হোমরা সোমরাটি এখন আছে? এখন আর কোরআনের মাহফিল করতে কোনো পারমিশন লাগে? কি একটা বন্দি দশা, জুলুমতন্ত্রের ভিতরে গোলক দাদায় আমরা ছিলাম। আছে আছে কচ্ছপের মতো কল্লা বাহির করে ঢুকায় পারবেন না। ইন্টারিম গভর্নমেন্ট তো কলা গাছের মতো ফুতু ফুতু করতেছে। নির্বাচনী গভর্নমেন্ট আসলে আপনাদের ওই কচ্ছপের কল্লাগুলো টেনে টেনে কেটে ফেলা হবে। আপনাদেরকে বাংলাদেশে জায়গা দেওয়া হবে না। আপনাদের এটা ফুটে গেছে, এটা আর বাঁচবে না বাংলাদেশে। কোরআনের গায়ে হাত দিয়েছেন, আলেম ওলামার গায়ে হাত দিয়েছেন। আপনাদেরকে বহু বছর পরে তওবা করে যদি এই 15 বছরের পরে আরো 15 বছর আপনাদের শাস্তি ভোগ করার পরে বিবেচনা করা হবে, বাংলাদেশে আপনাদের ক্ষমা করা হবে কি হবে না। এর আগে আপনাদেরকে রাস্তায় উঠতে দেওয়া হবে না। রাজি আছেন কিনা? আপনারা দুটো হাত তুলে আল্লাহ দেখান। প্রিয় বন্ধুগণ, শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। মহান মুনিব আমাদেরকে পরিবেশ করে দিয়েছে। আমার মনে আছে এলআইসির এই জায়গায় না কোন জায়গায় আমি মাহফিল করেছি। এক না হুজুর আমারে আপনি মাইরা লাইছেন, আমি আপনারে আনলাম, আপনি এই কথাগুলো বললেন, আমার নেত্রীটা কইয়া গেলেন। আমি বলছি আমি তো কারো নাম ধরি নাই, কোরআনের সত্য কথাগুলো বলেছি। উনি এত কষ্ট পাইছে, এত জ্বলা জ্বলছে, আল্লাহ তাআলা তার হেদায়েত নসিব করুন। উনি হয়তো এখন বুঝবে। এক ভাই বলছে যারা বুঝতেছে, জ্বলতেছে, জ্বলে জ্বলে একটু বাস্তবতায় আসুক। এদেশে কোরআন আনতেই হবে, বিকল্প কোনো রাস্তা নাই। প্রিয় বন্ধুগণ, দরুদ এবং সালাম পেশ করছি যে নবীর মাধ্যমে পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে, যেই নবীজির মাধ্যমে এই পৃথিবীতে কোরআন প্রতিষ্ঠিত হয়েছে। মানুষের মর্যাদা বুঝেছে, একজন মানুষ আরেকজনকে ভালোবাসতে শিখেছে। আমি আজকে এখন হাদিস তেলাওয়াত করেছি, বেহেশত 5 শ্রেণীর মানুষের জন্য আশেক হয়ে থাকবে। বেহেশত নিজে বলবে যে আল্লাহ তুমি এই বান্দাগুলোকে আমার বুকে দাও, আমি তাদের সেবা করে ধন্য হব। এই 5 শ্রেণীর মানুষ সম্পর্কে আজকে সূরা বালাদ থেকে তেলাওয়াত করেছি। আপনার বালাদ মানে শহর, নগর। বালাদ অর্থ কি? কোরআনুল কারীমের 90 নম্বর সূরা। আর কখনো এই সূরা এখানে আলোচনা হয়নি। এই সময়ের সাথে এই সূরার 100% মিল রয়েছে। নবীজিকে আল্লাহ তাআলা, আবু জেহেলরা নবীজিকে নিষিদ্ধ ঘোষণা করেছে মক্কায়, ওনার নাগরিকত্ব ক্যান্সেল করে দেয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছে না, নাগরিকত্ব যারা ক্যান্সেল করেছে তাদের নাগরিকত্ব ক্যান্সেল হবে, আপনার নাগরিকত্ব বহাল থাকবে। বাংলাদেশে এক দলকে নিষিদ্ধ করে দিয়েছে, 5 দিন পরে নিজেরা নিষিদ্ধ হয়ে গেছে। একবার হুবহু মিল আছে এই সূরার সাথে। একটু বসতে হবে আপনাদেরকে, বসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফী কাবাদ আয়াহসাবুল ইনসানু আল্লাই ইয়াকদির আলাইহি আহাদ। আল্লাহ পাক বলেন নবী আমি শপথ করে বলছি,
লা উকসিমু বিহাদাল বালাদ, এই পবিত্র নগরী মক্কার শপথ করে আমি বলছি, আবু জেহেলরা আপনাকে যতই এই নগরীর নাগরিকত্ব ক্যান্সেল করুক না কেন, ওয়া তাহিল্লুম বিহাদাল বালাদ, এই নগরীর সহি এবং সঠিক নাগরিক কেবলমাত্র শুধুমাত্র আপনি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে আমি আরো শপথ করলাম, ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ, বাবার শপথ করলাম, সন্তানের শপথ করে আমি বলছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানব জাতিকে আমি কষ্টের ভিতরে সৃষ্টি করেছি, এদের উত্থান পতন ঘটবে কষ্টের ভিতর দিয়া, দুঃখের ভিতর দিয়া। দুঃখ ভোগ করা ছাড়া কোনো মানুষ বিজয় ছিনিয়ে আনতে পারবে না। যারা ক্ষমতা পায়া ওলট পালট করে, যারা ক্ষমতা পায়া দুর্বলের উপর অত্যাচার চালায়, জুলুম নির্যাতন চালায়, আল্লাহ পাক বলতেছে, আয়া হাসাবুল ইনসানু আল্লাই ইয়াকদিরা আলাইহি আহাদ, তারা কি মনে করে তাদের উপরে কেউ কর্তৃত্ববান নাই, কেউ তাদের মুঠিটা ধরার মতো নাই? এই ধারণা তাদের সম্পূর্ণরূপে মিথ্যা। তাদের এই ধারণা উড়াইয়া দিয়ে আল্লাহ পাক বলতেছে, যারা তোমাদের জুলুমকে সহ্য করবে, তোমাদের নির্যাতনকে যারা সহ্য করবে, ওরাই একদিন আমার জান্নাতের রাজপথ দেখতে পাবে। গেল 15-16 বছর এ দেশটা যেন একটা জাহান্নামের কুণ্ডলী ছিল। একটা গোটা মানব জাতির জন্য, শুধু একটি দলের জন্য গোটা দেশ ছিল জান্নাতের শান্তি। তারাই শুধু ভোগ করেছে দেশের স্বাধীনতা, তারাই ছিল ক্লাস 1 নাগরিক। আর বাকি যারা তাদের মতের বাহিরে ছিল, সবাই ছিল 3 নম্বর 4 নম্বর 3rd ক্লাস নাগরিক, তাদের প্রজা হিসেবে ছিল। আল্লাহ পাক বলে, নবী গো, আবু জেহেল আপনারে যেভাবে 3rd ক্লাস নাগরিক বানাই রেখেছে, সময়ের ব্যবধানে আপনার উপরে ওলট পালট বহু রকমের জুলুম নির্যাতন যাবে, কিন্তু এই মক্কা নগরীতে আবার আমি আপনাকে ফিরে আনবই আনবো। আবু জেহেলরা কষ্ট দিয়েছে, অবর্ণনীয় যুদ্ধ জুলুম রাসূলুল্লাহর উপরে করেছে, গালি দিয়েছে, পাগল বলেছে, উন্মাদ বলেছে, জাদুঘর বলেছে, কোরআনকে নিজের কালাম বলেছে, বানাইল কথা বলেছে। এইভাবে রসুলকে মুখে মুখে বহু বিরক্ত করেছে, বহু নির্যাতন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন রসুলুল্লাহকে বলেছে, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, আপনাকে আজ মক্কা থেকে বের করে দিচ্ছি, আপনাকে আজ মক্কা থেকে বের করে দিচ্ছে। আপনি এই বেদনার বিদায় আপনি সহ্য করতে পারছেন না, নিজের দেশ ছাড়ছেন, ঘর ছেড়ে দিচ্ছেন, কাবা ঘরে নামাজ পড়তেন, সেই কলিজার কাবাও আপনি ছেড়ে দিয়েছেন। আমি দেখতে পাচ্ছি আপনার মন আর হৃদয় চোখের পানিতে একাকার হয়ে গেছে। বাংলাদেশে আলেম ওলামারা জেলখানার কুণ্ডুলির ভিতরে বিগত 15 বছর তাহাজ্জুদের বিছানায়, জেলখানার ভিতরে চোখের পানিতে সাগর বানিয়ে ফেলেছে। আয়নাঘরের ভিতরে বন্দি রেখেছে। মায়ের সাথে সম্পর্ক নাই, বাবার সাথে সম্পর্ক নাই, আত্মীয় স্বজন বুঝে না আমার আপন জনটা কোথায় আছে। ইলিয়াস আলীর মেয়ে যেদিন ওই লেডি ফেরাউনের কাছে এসে বাবার সন্ধানের জন্য কাঁদে, আর তাকে যেদিন সান্ত্বনা দে, বলো আমার আব্বা কোথায়, আমার আব্বাকে এনে দাও। ছবিটা বড়ই নির্মম। আমরা দেখেছি মেয়েটিকে পাশে
বসে ধরে সান্ত্বনা দিচ্ছে, মিথ্যা সান্ত্বনা দিচ্ছে, বিভ্রান্তকর সান্ত্বনা দিচ্ছে। বলছে তোমার আব্বার বিষয় আমি দেখতেছি, ততক্ষণে ইলিয়াস আলী পৃথিবী থেকে বিদায় করে দেয়া হয়েছে। রাসূলুল্লাহর জিন্দেগির সাথে আবু জেহেলও কোনো আয়নাঘর বানাতে পারেনি। 3 বছর পর্যন্ত নবীজিকে অ্যাটাক করেছে, জেলখানার ভিতরে রেখেছে, খাবার বন্ধ করে দিয়েছে, এমনকি যাতায়াত বন্ধ করে দিয়েছে। কিন্তু নবীকে যখন 3 বছর পর্যন্ত বন্ধ করেছে, মক্কার যুবকেরা ফুঁসে উঠেছে। মক্কার যুবকরা বলতে যে এত সুন্দর একটা মানুষ, এত মার্জিত চরিত্রের মানুষ, আমরা যাকে আলামিন বলতাম, যাকে আমরা মক্কার সর্বশ্রেষ্ঠ চরিত্রের মানুষ বলতাম, বিনা দোষে এই মানুষটিকে 3 বছর জেলে রেখে দিল। ও যুবকরা, চলো দেখি আমরা চেষ্টা করি তাকে বের করে আনতে পারি কিনা। যুবকেরা বের হয়ে গেল। আবু জেহেলের দল থেকে কিছু লোক ছুটে গেল, তারাও আবু জেহেলকে আলটিমেটাম দিল, খবরদার আবু জেহেল বহু হয়েছে। নিরপরাধ মোহাম্মদকে, হযরতে খাদিজাকে, আবু তালেবকে 3 বছর বন্দি করে রেখেছো। এদের কোনো স্পট নাই, এদের কোনো রকমের ত্রুটি নাই। আমার নবীর শরীরে, দেহে, চরিত্রে 1 ফোঁটা কলঙ্কের দাগও পৃথিবীর কেউ দেখাতে পারবে না। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের জন্য সুপার অ্যাকশন চ্যালেঞ্জিং পাওয়ারফুল এক চরিত্র এনে দিয়েছি, তরো যাচাই করো, তার সাথে মিশো, দেখবা যতই মিশবা ততই তোমাদের ইমানের রাস্তা পরিষ্কার হয়ে যাবে। দেখবা তোমাদের নিজের মানুষ তোমাদের ভিতরে দিয়ে দিয়েছি, তার সাথে চলো, উঠো, বসো, যাচাই করো, মিথ্যা বলে কিনা, কোনো দোকান থেকে বাকি খাইয়া ফালাইয়া যায় কিনা, তোমাদের সাথে কোনো ওয়াদা দিয়ে খেলাপ করে কিনা, যাচাই বাছাইতে যদি টিকে তারপরে তাকে তোমরা নবী বানাও। আমি চাপাইয়া তোমাদেরকে নবী বানাই দিতে চাই না। আল্লাহ পাক বলেন, চরিত্রবান মানুষ তোমাদেরকে দিলাম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে আমি তোমাদের জন্য এমন একজন রসূল পাঠিয়েছি, তোমাদের ভিতর থেকে, তোমাদের গ্রাম থেকে, তোমাদের মক্কা থেকে, তোমাদের বাড়ি থেকে। তোমাদের যেমন মা আছে নবীরও মা আছে, তোমাদের যেমন বাবা আছে নবীরও বাবা আছে। দূর থেকে এজন্য পাঠাই নাই, তাহলে তোমরা বলতা আমরা মক্কার মানুষ, নবী পাঠাইছে দূর থেকে। আমি কোনো ফেরেশতাও বানাই পাঠাই নাই, মানুষ বানিয়ে পাঠিয়েছি। ফেরেশতা বানালে তোমরা বলতা ফেরেশতাদের সাথে তো আমাদের জীবন মিলে না, এই কারণে নবীরে ফেরেশতা বানাই নাই, অন্য রকম অদ্ভুত মানুষও বানাই নাই। তোমরা যেমন খাও নবীও খায়, তোমরা যেমন ঘুমাও নবীও ঘুমায়, তোমাদের যেমন চাহিদা আছে নবীরও চাহিদা আছে, তোমাদের বাথরুম আছে, তোমাদের বিবাহ শাদী আছে, নবীর কাছ থেকে বিবাহের নিয়ম জানবা, বাথরুমে ঢুকলে কোন পা দিবা, এই সব কিছু নবীর থেকে তোমাদের চলমান বিষয়গুলো, ঘটমান বিষয়গুলো জানবা, ভালো করে যাচাই করবা। যদি ত্রুটি দেখো গ্রহণ করবা না, ত্রুটি না দেখলে তোমরা তাকে গ্রহণ করবা। সুবহানাল্লাহ। ওই নবীকে যখন বের করে দিল, চোখের পানিতে নবীর কলিজায় দর দর করে পানি পড়লো। নবীজির দাড়ি মোবারক বেয়ে বেয়ে পানি পড়ে যাচ্ছে। আল্লাহ পাক বলে, নবী গো আজকে চলে যান, আমি আর আজ আপনাকে মক্কায় থাকতে বলবো না। বহু মানুষ নির্যাতনের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, বাড়ি ঘরে থাকতে পারেনি,
দোকানপাট করতে পারেনি, এমনকি বিয়ের অনুষ্ঠানে খাইতে বসছে সেখান থেকেও ধরে নিয়ে চলে গেছে। মেয়েরা কোরআনের মজলিস করেছে, সেখানে জঙ্গি আক্রমণ করে পর্দা নসীন মা বোনদেরকে বেইজ্জতি করে জেলে ঢুকানো হয়েছে। কোনটা না করা হয়েছে? তারা নাকি ফেরেশতা, তারা জাতির সূর্য সন্তান। চেতনা বেচাকিনি করবে, এই চেতনা আর চলবে না। এখন থেকে বাংলাদেশে চলবে আল কোরআনের চেতনা, এর বাহিরে কোনো চেতনা বাংলাদেশে চলতে দেওয়া হবে। আল্লাহ তাআলা রসুল যখন আকাশের দিকে চায়, আল্লাহ বলে চাইতে হবে না, আমি দেখছি, আমি দেখছি। আপনার নাগরিকত্ব ক্যান্সেল করেছে, আমি দেখছি। সুবহানাল্লাহ। আমি বলছি লা উকসিমু বিহাযাল বালাদ, এই পবিত্র নগরীর শপথ করে বললাম, আপনি ওয়ান্তা হিল্লুম বিহাযাল বালাদ, আপনি হলেন এই নগরীর বৈধ নাগরিক। বাকিরা কিভাবে যায় আমি দেখব। এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কে? কিন্তু বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষকে আমি কষ্ট সৃষ্টে বেড়ে ওঠার জন্য জন্মগতভাবে মানুষকে এভাবে কষ্টের ভিতর দিয়ে আমি বানিয়েছি। পৃথিবীতে যারা যারা অতি মানুষ হয়েছে, দুনিয়া কাঁপানো শ্রেষ্ঠ মানুষ হয়েছে, বিজ্ঞানী হয়েছে, দার্শনিক হয়েছে, জগৎ বিখ্যাত দাঈ ইলাল্লাহ হয়েছে, তাদের জিন্দিগি তালাশ করে দেখুন, প্রত্যেকের জিন্দিগিতে বিশাল এক ত্যাগের লাইন রয়েছে, সিরিয়াল রয়েছে। ঠিক না ব্যাটি? ত্যাগ ছাড়া, কোরবানি ছাড়া বড় হওয়া যায় না। নবীর জীবনেই সেটা আছে। সূরা বালাদে এই কথা আল্লাহ বলে দিয়েছে। নবীজি যখন যায়, একবার আল্লাহর দিকে চায়, আবার কাবার দিকে চায়। নির্মম অবস্থা, মসজিদে নামাজ পড়া অবস্থায় ধরে ফেলেছে, ওয়াজের মাহফিল থেকে গ্রেফতার করা হয়েছে। কি আশ্চর্য! গানের মাহফিল থেকে দৌড়লেও তো এটা মাইনে নেওয়া যায়, ঠিক না? ওখানে একটা চরিত্র বিধ্বংসী গান হচ্ছে, ওয়াজের মাহফিল থেকে দৌড়ে নিচ্ছে। কি আজীব দেশ বলেন তো! এরকম করলে কোনো মানুষ কি আর ওয়াজ করতে আইব? যে জামু মানুষকে হেদায়েতের বা এনও যদি আমার জেল হয়ে যায়, তো কে ওয়াজ করতে যায়? মানে মানুষের মুখ বন্ধ করার জন্য হেন কোনো অপচেষ্টা ছিল না, নিকৃষ্ট কোনো পদ্ধতি ছিল না যেটা করা হয় নাই। আমরা দেখেছি মামুনুল হক সাহেবকে কোমরে রশি লাগাইয়া, হাতে হ্যান্ডকাপ দিয়া, ডান্ডা বেরি পড়াইয়া আলেম ওলামাদেরকে, ছোট্ট একটা নুরুল ইসলাম, কি রফিকুল ইসলাম, ছোট্ট একটি ছেলে, আমির হামজার ওজন 45 কেজির বেশি হবে না, দেখতে শুনতে চেহারা এত কিন্তু ভালো না। 3টি বছর জঙ্গিদের সাথে রিমান্ডে দিয়ে রেখেছে। আমরা কি রাসূলুল্লাহর মক্কি জিন্দেগি পালন করে আসিনি? এখন সামনের সময়টা কি বলে? আল্লাহ বলছে যান, আজকে মদিনায় চলে যান। আমি সেই দিনের অপেক্ষায় রইলাম যেদিন মক্কার মানুষগুলো আপনাকে ফুলের মালা গলায় দিয়ে আবার আনবে। আনে নাই? আনে নাই? মাত্র 8 বছর লেগেছে বিজয় চিনিয়ে আনতে। 8 বছর রসুল মদিনায় চলে গেলেন। যত মানুষ মদিনায় যায়, নবীজিকে দেখলে আর ওখান থেকে আসে না। দলে দলে মদিনায় মুসলমান হয়ে যাচ্ছে। হুজুর বললেন আমি হজে যাব। কোন হিজরি? বিজয় হয়েছে 8ম হিজরিতে না? 8ম হিজরি। হিজরতের 8 বছরের মাথায় মক্কা বিজয় হয়ে গেছে। হুজুর বললেন আমরা এবার হজ করতে যাব, তোমরা সবাই রেডি হও, যার যা কিছু আছে। এটা হলো হজের জন্য, হজের জন্য, যুদ্ধের জন্য নয়। তোমরা রেডি হও, আমি এবছর হজে যাব। যেই মাত্র শুনেছে মদিনার আনাস কানাস থেকে সাহাবারা প্রস্তুতি নিয়ে, প্রায় 1500 সাহাবা হজের জন্য প্রস্তুত। খবর চলে গেছে মদিনায়, মক্কায়, যে মোহাম্মদ তার বাহিনী লইয়া
মক্কা দখল করার জন্য আইতেছে। ধন্যবাদ। এই খবর যখন পৌঁছেছে, মক্কার নেতাদের সবার পায়জামা গরম হয়ে গেছে, সবার ঘুম হারাম। ওই দিন থেকে আবু জেহেল ট্যাবলেটের পরে ট্যাবলেট খাইয়াও আর আবু জেহেলের রাত্রে ঘুম আসে না। আমাদের নেতারা আপনাদের ট্যাবলেট খাওয়ার আগে আপনারা খেলা হবে গোয়া ফালাই গেছেন, আমরা দেখেছি। আমরা কেউ ফালাই নাই ময়দানে, এখনো আমরা আছি, আগেও ছিলাম, এখনো থাকবো। কিয়ামত পর্যন্ত ইসলাম আছে, ইসলাম থাকবে। অন্য কারো কোন ইসলাম বিরোধীদের জায়গা শাহজালালের এই বাংলাদেশে হবে না। প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহ মক্কায় আসবে শুনে মক্কার কাফেররা, বড় বড় নেতারা এক সপ্তাহ আগে সবাই পালিয়ে যাচ্ছে। এখনো রসুল মক্কায় আসেনি। এত ভয় কেন জানেন? ওই যে ফাপ বেড়ে গেছে, নিজেদের ফাফে নিজেদেরকে ভিতর থেকে তাড়না দিচ্ছে যে ফালাও। এখন আর বাঁচার সুযোগ নেই। নবী কি এখনো আইছে? আইয়ে বিগত 15 বছরে আমরাও দৌড়াইছি, পুলিশ আইয়ে। একথা কইলে জামাত শিবির লোকের আর কলিজায় ফানি ছিল না। আপনারাও বলতেন দূর, এই দলটা যখন জামিলা করে, তারা যখন গেছে 41 সালের বন্দোবস্ত হলো, এরা যখন কেন লাফালাফি করে, আপনারা যখন দূর কোন সরকার মারার আরো সুযোগ পায়, তখন ঘটনা কি হয়েছে যে খালি এদেরকে মারো আর কোবাও, কোনো রকম গুনাহ হবে না। একটা শিবির ধরো, সকাল বিলা কাল নাস্তা করো, এটা যেন জায়েজ পর্যায়ে গেছে গা। এত মারা মারলো, এত নেতা ফাঁসি দিল, দেওয়ার পরেও দেখে যে এই দলেই খালি আগুনের মতো সাইসাফা, সাইয়ের ভিতর থেকে ফিনিক্স পাখির মতো খালি এইটাই বাড়ে, এইটাই বাড়ে। তাদের অফিসও নাই, কিচ্ছু নাই, সবখানে তালা। আল্লাহ পাক বলেন, কোরআনের দুশমনেরা তোমরা যতই মারো, যতই তাদের অফিস বন্ধ করো, দেশ থেকে তাদেরকে ছাড়া করো, মনে রাখবা এই বাংলাদেশের 16 কোটি কোরআনওয়ালা ইমানদারদের কলিজার ভিতরে আমি তাদের অফিস বানাইয়া দিলাম। বাংলার ঘরে ঘরে তাদের অফিস বানাই দিলাম। তোমরা আমার নবীকে বিদায় করেছো আবু জেহেলের দাপটের কাছে। মক্কার মানুষেরা মুখ খুলতে পারতো না, কিন্তু প্রতিটি মানুষের কলিজায় আমার নবীর জন্য আকাশ সমান ভালোবাসা ছিল। এই বাস্তবতা আবু জেহেলরা জানতো। জানার পরেও নবীজি আক্রমণ করার মতো লোক ছিল না। শুধু হজ করতে আসবে, আমার নবী গায়ে পড়ে কখনো কাউকে একটা থাপ্পড় দিয়েছে এমন দলিল পৃথিবীতে নাই। 27টা যুদ্ধের স্বয়ং সেনাপতি ছিলেন। ইতিহাসের কোথাও লেখা নাই আমার নবীর হাতে দুশ্মনদের প্রতিপক্ষের একটি লোকের গায়েও একটি বেতের আঘাত পড়েছে, কিন্তু সারা দুনিয়ার শ্রেষ্ঠ সমরনায়ক ইতিহাসে আমার নবীকে লেখা হয়েছে। বন্ধুরা আমার, নবীজি রওনা দেবে। 1 সপ্তাহ আগে মক্কার নেতারা পালিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহর কাছে খবর গেছে, নবী গো, মক্কার নেতারা তো সব পালাই যাচ্ছে, আপনি যে রহমতের নবী, আপনার তো কলঙ্ক হয়ে যাবে। নবী বলে, না, কোনো নেতারে যাইতে বলবা না, তোমরা যাইয়া বলো আমি রহমতের নবী, তাদের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। কিসের সাধারণ ক্ষমা আর কি? কয় যতই ক্ষমার কথা আইলাম করে কোবাইয়া মাইরা লেব। কিনলে ওই আমরা যে করছি এটার ফালটা কোবানি হবে না, কথা বলেন না। এখন আপনারা বলেন যে হুজুর আপনারা মাহফিলে বসে বসে খালি তাগো কথা কন, তাগো দুর্নাম গান, আপনারা ক্ষমা করতে পারেন না। 15 বছর আমাদেরকে জ্বালাইছো, এই 15 বছর মাত্র আমরা মুখে না খুলছি, এখনো তো তোমাদের মারা হয় না, জেলে দেওয়া হয় না।
আগামী 15 বছর এইভাবে কোবায়া কোবায়া চলবে, তারপরে বিবেচনা করা হবে তোমাদের ক্ষমা করা যাবে কি যাবে না। এত দরদ দেখাবার জন্য কেউ আসবেন না। আমাদেরকে ওয়াজের মাহফিল থেকে ধরে নেওয়া হয়েছে। আপনারা পুলিশরা ওসিরা ছিল আপনাদের বাবা। এমনি ওয়াজের মাহফিলে বসলে হোমরা সোমরাটি মোবাইল দিয়ে ফোন করে বলতো, স্যার স্যার আরে আসেন, হুজুরে তো আমাদের রোল মডেল শেষ করে এলেছে, পদ্মা সেতু শেষ করে এলেছে, নেতারে খাইয়া এলেছে। হ্যাঁ মিয়া, লাকসামের ওসি এখনো বইয়া রয়েছে, মিয়া তোমার ওসিগিরি ছুটে বান্দরবন ফাটাও, বেড়া তো পারে না ভাই, যে আমার তুইয়া চলিয়ে আইয়ে হুজুরে হ্যান্ডকাপ লাগাই দিছে, বেচারা কি করবো। আজকে লাকসামের ওসিরে ফোন দিলে আইবনি, আইবনি, গলার মধ্যে একটা লম্বা কাশি লাগাই টানলেও আইতো। কবে যে বাবা রে মাফ চাই, যা করছি আর করতাম না, জীবনে কোনোদিন হুজুরে মাহফিলে যাইতাম না। অন্যায় করবেন, এর প্রতিফল জাগাত ভোগ করতে হবে, আখেরাতে তো ভোগ করা লাগবেই। ঢাকার পুলিশটির অবস্থা দেখছেন, ফোলাইনের ফিটা ছুঁড়ে এ পুলিশের বুট তুই হাফ প্যান্ট খুললা লুঙ্গি ফিন্দা দৌড় মারছে, সব দিয়ে অস্ত্র অস্ত্র পালাইয়া। খবরদার, কোরআনের পক্ষে মাথা দিবেন, বিপক্ষে একটারও মাথা আর রাখা হবে না, ছাড় দেওয়া হবে না 1 ইঞ্চি। ওই দেশে কোরআন কায়েম করে মানুষের শান্তি ফিরিয়ে আনতে হবে, আর কখনো এই ফেরিওয়ালাদের হাতে দেশ দেওয়া যাবে না। বসতে হবে আপনাদেরকে, উঠাউটি করলে হবে না। আর আধা ঘন্টা ওয়াজ হবে, কয় ঘন্টা? বিজয়ের কথাটা বলে 7 শ্রেণীর 5 শ্রেণীর মানুষকে বেহেশত আশেক হয়ে থাকবে, এই কথাগুলো বলবো। রাজি না সবাই? কারণ দেশে যদি সরকার আসে, শান্তি দিতে না পারলে আপনাদের কি মন ভালো লাগবো? আবার যদি চোরটি ঠিক থাকে, আবার যদি ডাকাতটি ঠিক থাকে, আবার যদি জানাবে বিচার ঠিক থাকে, তো লাভ কি তাইলে? এত রক্ত দিয়ে লাভ আছে? এটা করবেন কিভাবে, এই পদ্ধতিটা জানার জন্য আধা ঘন্টা বসতে পারবেন না? একটু বসুন না, একটু মাথা ঠান্ডা করে বসেন। আর মিছিলের দরকার নেই এখন, একটু কথা শুনেন সুন্দর করে। মক্কায় যখন রসুল আসলো, ইসলামী শাসন এদেশে কায়েম হলে কি হবে একটু দেখুন। একটা বড় বুক লাগবে, কিন্তু এটা হবে তখন যখন তারা এসে বলবে যে অমুক হুজুরকে জেলে নিয়েছিলাম, অমুক হুজুরের কোমরে রশি লাগাইছিলাম, আল্লামা সাইদিরে ইঞ্জেকশন দিয়ে মারছিলাম। এই বিচারটা যেদিন সমান হবে, যারা এই কামটা করছে এগুলোর ফাঁসিতে ঝুলাইয়া শেষ করলে তারপরে যায় দেশের মধ্যে সমান সমান হবে, এর আগে সমান হবে। আপনাদেরকে বসতে হবে, আমরা কোরআনের কথা বলবো ইনশাআল্লাহ। নবীজি ঢুকবেন মক্কায়, অভয় দিয়েছে, সাধারণ ক্ষমা ঘোষণা করার পরেও সব নেতারা একেবারে দরজা জানালা ভাঙ্গে ফলাই যাচ্ছে। কয়েকটা কাজ করো, হযরত আব্বাসের কণ্ঠস্বর ছিল বড়, কয় যে তুমি যে একটা হ্যান্ড মাইক লাগাও, লাগাইয়া লাগাইয়া বলো যে নবীজি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছে, আপনাদের কেউ যেতে হবে না। কার সাধারণ ক্ষমা? কে? এমনি লাফাইয়া লাফাইয়া পালায়, হুজুর আসতেছে, মক্কায় ঢুকতেছে। সুবহানাল্লাহ না, মক্কা কিন্তু খালি, এখনো আসে নাই। আপনারা কি কেউ কিছু করছেন? তাকে কাউয়ায় বলছিল না যে 5 লক্ষ লোক মারা যাবে, কয় নাই? কইছে কিনা? কেউ একটা লোক মারা গেছে? তারা জানতো যে আমরা যে পাপ করেছি, পাপ যে মাথা সমান হয়েছে, যদি পাপ পিছলাইয়া যায় আমাদের জিন্দা রাখবো না বাংলাদেশে, এটা তারা জানতো। কিন্তু বাংলাদেশের মানুষ ভদ্র, ভদ্র কি অভদ্র যদি না ফালাইতো। লাখ লাখ মানুষ গণভবনের দিকে যখন ছুটেছে, মানুষ ক্ষোভে দুঃখে না পাইয়া এই সব গণভবনের ফালা কিলা পর্যন্ত, কিরে ভাই এটা কালা ফালা কিলা কেন? হুজুর এটা স্মৃতি হিসেবে থাকবে, ফালা কিলে দিকে ওটা স্মৃতি। রাজহাঁস কোলে করে লই জায়গা, পাঙ্গাস মাছ নিয়ে যেতে গেছে, যদি ফাইতো, যদি ফাইতো কাউয়ারে খেলা হবে, খেলা কইয়া নিজে ফালাই গেলা। আর যাদের অত্যাচার করলা তারাই এখন বাংলাদেশের সূর্য সন্তান হিসেবে ময়দানে আছে। এবার আসো খেলা, দেখা যাবে খেলা কদ্দুর খেলতে পারো। রসুলুল্লাহর সাথে খেলাইয়া আবু জেহেলরা পারছে? কষ্ট দিয়েছে, এই জন্য বলছে খালাকাল ইনসানা ফি কাবাদ,
মানুষকে আমি কষ্টের জন্য সৃষ্টি করেছি, কষ্ট ছাড়া কেউ মানুষ হতে। আপনি দেখবেন একজন বাবা রিক্সা চালায়, কিন্তু তার 9টা ছেলে এমনভাবে পরিবারকে উন্নত করেছে, এখন আর কেউ রিক্সাওয়ালা বলে না। সমাজের সবচাইতে বড় সম্মানী ব্যক্তিটি ওই রিক্সাওয়ালা, তার 9 ছেলের পরিশ্রমের কারণে। ঠিক না বেটে? উদাহরণ নাই? ওই অলস প্রকৃতি চোর ডাকাত হইয়া মুখে মুখে খালি দেশের উন্নয়ন করলে এডি বললে হবে না, কাজে দেখাইতে হবে। আল্লাহ বলছে মানুষকে আমি কষ্ট করে খাওয়ার জন্য বানাইছি, অলসগুলো সব আল্লাহর দুশ্মন। এরা তো সব শুধু একটা চেতনা পতাকা বানাই লইছে, আর কতটি উন্নয়ন দিয়ে আমাদের গোলক দাঁতায় লাগাইয়া, চোখের মধ্যে লাগাইয়া গোটা দেশটারে ফোকলা করে সাইডে দিয়ে বিদায় হয়ে গেছে। পৃথিবীর কোথাও এমন ইতিহাস নাই 350 জনের 350 জনে ফালাই গেছে, 350 জনের 300 করাত ফালাই গেছে। এমন কি মন্ত্রী এমপিও ফালাইছে, বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব পর্যন্ত ফালাই গেছে। কেউ খতিব কেমনে ফালায়? এটা তো জাতীয় মসজিদ, মানে খতিব এজন্য ফালাইছে, তাকে তো এলেম কালাম আর তাকওয়া ফরেজগারির বিবেচনায় নিয়োগ দেওয়া হয় নাই, তাকে দিয়েছে দলীয় কর্মী হিসেবে। এজন্য দলের নেতা গেছে, হেও ডরে ফালাই গেছে যে পাবলিক আমার ভিড়ের চামড়া রাখবো না, আমি তো গায়ের জোরে খতিবই করেছি। খতিব কি কোনোদিন গায়ের জোরে হয়? গায়ের জোরে হয়? উমাইয়ারা যখন শাসন ক্ষমতা দখল করছে, হজরত হুসাইনেরও কল্লা উড়াই দিছে না? কিন্তু আসলে কি হজরত হুসাইনের হত্যা করার পরে উমাইয়াদের শাসন কি স্থায়ী হয়েছে? না, ওই দিনেই তাদের উমাইয়ার রাজ প্রাসাদের মধ্যে প্রথম বুলেটটা হজরত হুসাইনের শাহাদাতের ভিতর দিয়ে লেগেছে। এবং ইয়াজিদ বলছেও যে আমাদের এই খেলাফতের ধ্বংস হুসাইনের হত্যার ভিতর দিয়ে হয়েছে। হজরত হুসাইনের গায়ে হাত দেওয়ার সাথে সাথে উমাইয়া খেলাফতের রাজপ্রাসাদ ঠাস ঠাস করে ধুলার মতো, তাসের ঘরের মতো ভেঙ্গে খান খান হয়ে গেছে। এজন্য সব জায়গায় হাত দিতে নাই। আল্লামা সাইদির গায়ে হাত দিছ, উনি বলেছে যে ইন্দুরের গাতাটাও খুঁজে পাইবে না, বেচারা নাই। কথা তো সত্য হয়ে গেছে। মুজাদ্দেদ ছিল, মুজাদ্দেদ ছিল। আমাদের রসুলের উপরে এত অত্যাচার করলেন, নবীজি কি মারতে পারছে? আব্বাস রে কয় তোমার কণ্ঠ দরাজ আছে, তুমি যাই বলো, আমি ক্ষমা করে দিছি, কাউকে কিচ্ছু করব না, যুদ্ধ করতে যাব না। সবাই পালায়া মক্কা খালি। রসুল মক্কার গেইটে ঢুকেছে, মক্কায় ঢুকার গেট, গেট দিয়ে ঢুকার পরে কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে। সাধারণ ক্ষমার একটা আয়াত আছে, লা তাযরিবা আলাইকুমুল ইয়াউম। ও মক্কার বাসিন্দারা, তোমরা 8 বছর আগে আমার উপরে যে জুলুম করেছো, নির্যাতন করে আমারে মক্কা থেকে বিদায় করেছো, আমি আজকে মক্কা নগরীতে ঢুকার সময় তোমাদের পাইকারি সাধারণ ক্ষমা ঘোষণা দিলাম, আমি কারো কাছ থেকে প্রতিশোধ নেব না। এই কথা বলতে বলতে রাসূল মক্কায় ঢুকা শুরু করেছে। ঢুকতে ঢুকতে যখন ভিতরে ঢুকলো, যার যার মতো করে অপরাধীরা পালানো শুরু করলো। ওই বুড়ি, যেই বুড়ি নবীজির রাস্তায় কাটা দিত, ওই বুড়িও গাট্টিটা কান্দে লইয়া, লাঠিটা বর দিয়া থুর থুর করে দৌড়াইয়া দৌড়াইয়া সামনে দিয়া পলাইয়া যায়। ওই রাস্তা দিয়া বিশ্ব নবী, রহমতের নবীও মক্কার ভিতরে ঢুকে। বুড়ি যখন মাথায় গাঁটটি লইয়া লাঠি বর দিয়া দিয়া ধরে ধরে ফালায়, ফালাবার সময় হঠাৎ করে গিয়ে নবীজির সামনে পড়ে, যেখানে বাঘের ভয়। রাসূল বলে, তুমি কে গো মা? বলে, বাবা রে, তোমার সাথে কথা বলার সময় নাই। ইন্দারা, তোমরা 8 বছর আগে আমার উপরে যে জুলুম করেছো,
নির্যাতন করে আমারে মক্কা থেকে বিদায় করেছো। আমি আজকে মক্কা নগরীতে ঢুকার সময় তোমাদের পাইকারি সাধারণ ক্ষমা ঘোষণা দিলাম, আমি কারো কাছ থেকে প্রতিশোধ নেব না। এই কথা বলতে বলতে রাসূল মক্কায় ঢুকা শুরু করেছে। ঢুকতে ঢুকতে যখন ভিতরে ঢুকলো, যার যার মতো করে অপরাধীরা পালানো শুরু করলো। ওই বুড়ি, যেই বুড়ি নবীজির রাস্তায় কাঁটা দিত, ওই বুড়িও গাঠটিটা কান্দে লইয়া লাঠিটা বর দিয়া থুর থুর করে দৌড়াইয়া দৌড়াইয়া সামনে দিয়া পলাইয়া যায়। ওই রাস্তা দিয়া বিশ্ব নবী, রহমতের নবীও মক্কার ভিতরে ঢুকে। বুড়ি যখন মাথায় গাঠটি লইয়া লাঠি বর দিয়া দিয়া ধরে ধরে ফালাবার সময় হঠাৎ করে গিয়ে নবীজির সামনে পড়ে, যেখানে বাঘের ভয়। রাসূল বলে, তুমি কে গো মা? বলে, বাবা রে, তোমার সাথে কথা বলার সময় নাই। কি হয়েছে মা, বলুন। বলে, আমার রাস্তা ছেড়ে দাও। শুনেছি আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ আজ মক্কায় ঢুকবে। এই ছেলে যদি মক্কায় ঢুকে আমাদের কাউরে জিন্দা রাখবে না। তুমি রাস্তা ছেড়ে দাও, তোমার সাথে কথা বলার সময় আমার নাই। কার কাছে কয়? রাসূল বলে, মাগু, ও মা, তোমার মাথার গাঠটিটা আমার মাথায় উঠাইয়া দাও। কোথায় যাইবা আমাকে বলো, আমি তোমাকে নিরাপদে পৌঁছে দেব। বলে, বাবা তুমি কে? বলে, বুড়িমা, তুমি যে মুহাম্মদের ভয়ে পালাইয়া যাও, আমি সে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। তেমন মানুষ মিলবে না এ ধরাতে ফের, যে ছিল আপন গরিবে দুঃখীদের। তেমন মানুষ মিলবে না এ ধরাতে ফের, যে ছিল আপন গরিবে দুঃখীদের পাপীদের। আপন লোকের হাতে হায় মার খেলেন যিনি, বললেন আবার খোদার কাছে ওরা বুঝেনি, ওরা বুঝেনি। চিল্লা বলেন আল্লাহু আকবার। গরিব দুঃখী তাহার কাছে বলতো কথা, বলতো তাদের জীবনের সব দুঃখ ব্যথা, দুঃখ ব্যথা। কারণ তিনি দুঃখ চাইতেন, পাশে থাকতেন সকল মানুষের, পাপীদের দুঃখীদের। আপন লোকের হাতে হ্যায় মার খেলেন যিনি, ঠিক না বলেন? বললেন আবার খোদার কাছে ওরা বুঝেনি, ওরা বুঝেনি। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। বুড়ি, রাসূল বলে, আমার কাঁধে তুলে দাও। তুমি কোথায় যাবা? আমি নিরাপদে পৌঁছে দেব। বুড়ি চোখ উল্টায় বলে, বাবা তুমি কে? বলে, আপনি যার ভয়ে পালিয়ে যান, আমি সে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। বুড়ি এমনি চক্ষু উল্টায় উপরে তাকায়া 10 মিনিট বুড়ির জবান বন্ধ হয়ে গেছে।
রসুলুল্লাহর পূর্ণিমার চাঁদের মতো চেহারার দিকে তাকাইয়া বুড়ি আর কথা বলতে পারছে না। বুড়ি বলতেছে, বাবা তুমি কি সেই মোহাম্মদ? তুমি কি সেই মোহাম্মদ? বাবা যদি তুমি এত সুন্দর মোহাম্মদ হও তাহলে আবু জেহেলরা আমারে কি বুঝাইছে? হলুদ সাংবাদিকতা করেছে, মিথ্যা তথ্য আবু জেহেলরা জাতির কাছে প্রচার করেছে। আমার নবীর সূর্যের মতো উজ্জ্বল চরিত্রটাকে কালিমা লেপন করে গোপন করে রাখতে চেয়েছে, মানুষের কাছে সত্য প্রকাশ হতে দেয় নাই। বাংলাদেশেও হলুদ সাংবাদিকতার নামে সাংঘাতিকতা করেছে। এদেশে আলেম ওলামাদেরকে জঙ্গি বানায়া মানুষের কাছ থেকে দূরে রাখার চেষ্টা হয়েছে। আলেম ওলামাদেরকে তালেবান বানাইছে, রাজাকার বানাইছে, উন্নয়নের পথে বাধা বানিয়েছে। আল্লাহ পাক বলে বাংলাদেশের ঘুমটাটা, বাংলাদেশের জুলুমের পর্দাটা আমি উঠাইয়া দিলাম। বাংলাদেশের মানুষগুলো এবার আলেম ওলামাদের দেখো, এবার তাদের কাছে যাও, এবার মামুনুল হককে চিনো, এবার আল্লামা সাঈদীকে চিনো, এবার নেজামীকে চিনো, আলী হাসান মুজাহিদকে চিনো, এবার ময়দানে যাও আমির হামজাকে চিনো, এবার তোমরা যাও মিজানুর রহমান আজহারিকে চিনো। কলিজা কেটে কেটে আমার কোরআন থেকে তোমাদের শান্তির মহাবার্তা সারা বাংলাদেশে তারা প্রচার করে দিচ্ছে। কোথায় শান্তি আছে, কোথায় অশান্তি আছে পার্থক্য করে করে যখন ময়দানে বলা শুরু করেছে, লাখো লাখো মানুষ ময়দানে যখন ছুটেছে, দুশ্মনেরা বলতেছে কি করলাম, ভারতে মোদির দেশে বৈশা তো জীবনও হারালাম, শশা হারালাম, সাইদির মাইরা তো লাভ হলো না। লক্ষ লক্ষ সাইদি বাংলার আকাশে জমিন ফেরে ফেরে উঠতেছে, চিরদিনের জন্য আমাদের সমস্ত নাগরিকত্ব ক্যান্সেল হইয়া গেল। এটা কে করেছে? আল্লাহ পাক বলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। ওগো নবী, আমি এই পবিত্র নগরী মক্কার শপথ করে বললাম, আপনি হবেন এই নগরীর বৈধ নাগরিক। 5 দিন আগে একটা দলকে তোমরা নিষিদ্ধ ঘোষণা করলাম, 5 দিনের মাথায় নিজেরাই নিষিদ্ধ হইয়া গেলা। আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে না নাই? মানুষ বুঝে না, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার আমি রে তুই ফকির সন্ধ্যা বেলা। 12 তো কাঁটা হয়ে গেছে, 12 তো বিপদে পড়ে গেছে, গিলতেও পারতেছে না, ফ্যাটে রাখতেও পারতেছে না। গোটা পৃথিবী ধমক দিচ্ছে, বাংলাদেশের এই ক্রিমিনালকে তোমরা ধরে রেখে দেশের সাথে বিরোধিতা করছো। একটা মানুষের জন্য তোমরা দেশের সাথে সম্পর্ক করবা, ওই ক্রিমিনালকে ছেড়ে দাও। টুক করে আইয়া লাইব বলে, যখন তোমার সাথে পুলিশ ছিল, র্যাব ছিল, আর্মি ছিল, বিডিআর ছিল, হেলিকপ্টার ছিল, তখনই পালাইয়া গেছে। এখন তো তোমার ডাইনে বামে তোমার যারা দেখতে পারো নাই, যাদেরকে মেরেছ তারা তো সবাই আছে, আর তোমার আশপাশে চাটুকারি করে তোমারে নামাজি বানায়া, তাহাজ্জুদের মশালা বানায়া, যেভাবে জাতির সামনে মিথ্যা তথ্য দিয়া, তোমার ছায়ায় থেকে থেকে কোট গাদ দিয়া ওই মুসির ছেলেরা কোটি কোটি টাকার মালিক হয়েছে, সেইগুলোকেও আর এখন কাছে পাইবা না। অন্যায় করে দেশেও শেষ, আখেরা তো তোমার বরবাদ হয়েছে, কোথাও থাকতে পারো না। এই হুজুরের মাথার উপরে ছবি, বাবার ছবি, মেয়ের ছবি, মাদ্রাসায় মক্তবে
এই না দিলে একটু টাকা বেকা হইলেই নেতারা যাই কিছু হুজুর অমুক মাদ্রাসায় বাবার ছবিটা ঠিক মতো রাখে না, সাথে সাথে হুজুরের চাকরি চাই। কি আজীব এক ছবি, কি আজীব ছবি, মনে হয় যেন এটা জাদুকরের কাঠি। 5 তারিখে সূর্য ডুবার আগেই এই বাবার ছবি ধরে মারোটান বাবা হইল ধুলায় মিশে গেছে। কারণ এটা ছিল মুশরিকি, এটা ছিল মূর্তি পূজা। এদেশের আলেমরা কথা বলতে পারেনি। আর কিছুদিন গেলে মসজিদেও ছবি ঢুকাই দেয়া হতো, টাকায় ছবি, এখানে ছবি, ওখানে ছবি, ভাস্কর্যের নামে ছবি দিয়া মনে হয় যেন আমাদের বাধ্য করে হাত পা বান্ধা মূর্তি পূজা করানো হয়েছে। আমাদের যুবকরা রাস্তায় বেরিয়ে আসার পরে একদিনে সমস্ত মূর্তি খান খান করে ফেলেছে। তো বাবা কই? আপনারা সবাই বাবা মানলে প্রতিবাদ করলেন না কেন? কেন করলেন? বাবাটা নিজে খালি জোর করে অন্যের উপরে চাপালে হবে না। আমাদের বাবাকে, ইব্রাহিম বাবাকে তুমি বাবা বানায় আমাদের মূর্তি পূজা করাইছো। আর আমাদের বাবা 10 বছর না হইতে মূর্তি পূজার বিরুদ্ধে সংগ্রাম করেছে যে আমরা সেই ইব্রাহিমের সন্তান। উল্টা বাবা বানাই দিলে আমাদের, বাবা বানাই আমাদের মূর্তি পূজা করতে বাধ্য করলা। আর আমাদের যাকে আল্লাহ বাবা বানিয়েছে সে এসে মূর্তি পূজার বিরুদ্ধে একা লড়াই করেছে যে ওই বীর বাহাদুর ইব্রাহিমের পুত্র আমরা। আমরা কখনো কোরআন বিরোধী অন্যায় ভাবে বাবা স্বীকার করতে পারি না, করব না। ইব্রাহিম আলাইহিস সালামকে মেলা যাওয়ার সময় ইব্রাহিমের মাও জায়গা, বাবাও জায়গা, থাকে শুধু ইব্রাহিম, বয়স 10-11। কয় যে তুমি ইব্রাহিম যাইব না মেলায়? কয় যে হে তো যাইতে চায় না। কয় যা লোক পাঠাও। লোক পাঠানোর পরে ইব্রাহিম কয় তুমি যাইবে না মেলা? কয় না ভাই আমি যাব না, আমি অসুস্থ। আমি কি এখন দিব্যি সুস্থ? ইব্রাহিম কয় না আমি অসুস্থ। অসুস্থ মানে মন খারাপ আর কি, মন খারাপটাও একটা অসুস্থ। কি আপনাদের খারাপ লাগে? বোল্ডুজার দি পর্যন্ত বাবার ছবি ভাঙ্গা হয়েছে, বোল্ডুজার দি। কি পরিমাণ দুঃখ মানুষের ভিতরে। 4,500 কোটি টাকা শুধু এই মূর্তি বানাইবার জন্য খরচ হয়েছে। যা ইচ্ছা তাই করেছে আমাদের টাকা দিয়া। প্রিয় বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালামকে আমার শরীর খারাপ, আমি যাইতাম না। বেড়া না যায় করছে কি ওই মূর্তির মন্দিরও ঢুকছে, ঢুকে সব দিনে ভাঙ্গে তছনছ করে কুড়াল ডাকার বড় কোদার কান্দের উপরে থুয়ে দিয়ে চলে আইছে। কম আগো এই কাম কেড়ে করলো রে, আহা সব ধ্বংস করে লেছে। কয় আবিষ্কার করো সন্ত্রাসী কে আছে, আবিষ্কার করো জঙ্গিবাদী কারা করে, কারা ইসলাম কায়েম করতে এটি ধরো। এই একটা ভাউয়া ব্যাঙ্গ যদি বাংলাদেশে মরছে এই যাচাই বাছাই ছাড়াই জামাত বিএনপি, কি ঠিক না বেটি? কিন্তু আমার আফসোস হচ্ছে এখন বিএনপির ভাইরা আর জামাতের ভাইরা আপনারা একটু জবানটা কন্ট্রোল করেন না। হঠাৎ করে লাগিয়ে গেলেন কেন? না, এক জায়গায় থাকেন, থাকেন, ঐক্যের মধ্যে বরকত। অনৈক্য আইলে আবার ধ্বংস শুরু হবে। এখন তো কিচ্ছু হয় নাই। আমি বিএনপির নেতাকে বলবো, কি নাম? ইব্রাহিম খলিল সাহেব। আপনারা মেসেজ পাঠান। আপনাদের কিছু নেতারা যেভাবে মুখ বালানি শুরু করেছে, কয়েছে যুদ্ধ অপরাধীর বিচার পেলে আবার চালু করবে। তো আপনি আর বেশিবাদীর নেতা তো সমান হয়ে গেলেন। এই যুদ্ধ ভারতী কইতে কইতে রাজাকার কইতে কইতে তাকে পতন হয়ে গেল। হে ট্যাবলেট লই আপনি আবার, এই ট্রাম্প কার্ড লই আবার রাজনীতি করেন। আপনারে বঙ্গোপসাগরে ফেলবে দেশের জনগণ। এখনো ফসা রাজনীতি লইয়া মাথায় ঘুরেন। কিসের রাজনীতি করেন আপনারা? বাংলাদেশের ছোট ছোট বাচ্চাদের থেকে রাজনীতি শিখুন। ঢাকা শহরে পুলিশ বক্স ছিল ট্রাফিকের, কোনায় কোনায় মোড়ে মোড়ে, দেখছেন নি আপনারা? কি করতো? গাড়ি দিয়ে আটকায় আটকাইয়া ওই ট্রাফিক বক্সটার ভিতরে নিয়ে টাকাটি ভাগ করতো। এটা ছিল একটা জুলুমের কারখানা ছিল। যেদিন পুলিশ সব পালাই গেল ঢাকা শহর থেকে, পোলা মানে কয়েক সেকেন্ডের ভিতরে আগুন জ্বালাইয়া সব পুলিশ বক্সটি ভেঙে লেছে, উড়াই লেছে। মানে ঢাকা শহর ক্লিয়ার। 2 মাস পর্যন্ত এই দেশে কোনো ট্রাফিক ছিল না। পোলাবানে চালায় নাই, অথবা আমাদের সন্তানরা চালায় নাই, তাদের চেয়ে ভালো চালায় নাই।
আমি মনে করি এদেশের ছোট্ট ছোট্ট শিশুরা দুই গালে দুইটা থাপ্পড় মেরে এদেশের পুলিশকে শিক্ষা দিয়েছে, যদি তাদের ভাগ্য বলে, এদের যদি লজ্জা থাকে, তারা জীবনে আর এই ধরনের হারাম খাবে না। তওবা করে কানে ধরে সোজা হয়ে যাও বাংলাদেশ। তোমাদের সময় এসেছে, তোমাদের বন্দুক পিস্তলও কাজে লাগে নাই, সব ফেলাইয়া বাঁচছো। এখনো 600 পুলিশের কোনো খবর নাই। অন্যায় করলে এগুলো টিকে না, কারণ হাতিয়ার হয়ে ব্যবহার হবেন না কখনো। নিজের বুদ্ধিতে চলার চেষ্টা করবেন। আপনি কম খান, কম ঘুমান, খারাপ জায়গায় ঘুমান, কিন্তু সত্যের পথে থাকেন, আপনার দিলে শান্তি থাকবে, ইবাদত করে মজা লাগবে, আপনাকে চলতে ভালো লাগবে। ইব্রাহিম আলাইহিস সালামের ধরছে যায়, কে রে কামটা করলো? এই ফোলা ছাড়া কেউ করে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের ধরে আনছে, আনার পরে ইব্রাহিম আলাইহিস সালামের জিজ্ঞাসা, কে করছে এই কাম? কয় আমি তো জানি না। কয় না, তুমি কইতে হইব। আমি কমুকা, তোমাকে বড় খোদারে জিগাও। কি বড় খোদা কথা কইতে পারেনি? 4,500 কোটি টাকা দিয়ে রাস্তার মোড়ে মোড়ে বাবা বানাইলেন, বাবা কথা কয় না কা? বড় খোদারে জিগাও। তখন ইব্রাহিম আলাইহিস সালামের কহে, তো কথা না কইতে পারলে, যেটা তোমার নিজের বাইঙ্গা ঘুরে 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 লাইলে প্রতিবাদ করতে পারে না, এসব ফালতু জিনিস তোমরা মানো কেন? ছোট্ট বয়স কত? দেশে আল্লাহকে ওয়ালাকাদ নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি ইব্রাহিম কি ছোট্ট বয়সে আমি রব্বুল আলামিনের আসমান এবং জমিনের মহাতত্ত্ব শিখিয়ে দিয়েছি। ইব্রাহিম তার মাকে বলে, মা তোমরা কই যাও? বলে আমাদের আল্লাহ নমরুদের কাছে যাই। তাহলে বাবার আল্লাহ কে? কয় তোমার বাবার আল্লাহ নমরুদ। তোমার আল্লাহ কে? আমারও নমরুদ। কয় মা আমার একটা প্রশ্ন, তাহলে নমরুদের খোদা কে? মাসু গরম যায়, এর উপরে উঠা যাবে না, খবরদার এই কথা কইতে পারবে না, অসম্ভব। নমরুদের খোদাকে হেডও কইতে। ছোট্ট ছেলে, এটাই তাওহীদের জীবন বীজ বুকের ভিতরে লুকানো ইব্রাহিমের। আল্লাহ তাআলা আমাদের সন্তানদের কলিজার ভিতরে 5 আগস্টের মধ্যে তাওহীদের বীজ ঢুকাই দিয়েছে, আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছে। প্রিয় বন্ধুগণ, এবার নবীজির কাছে যাই। কেমন? মক্কার দরজা দিয়া নবীজি ঢুকতেছে। বুড়ি বলে, বাবা তুমি যদি এত সুন্দর মোহাম্মদ হও, তাহলে আবু জেহেলরা আমারে কি বললো রে, কি রে বুঝাইলো রে? এত গোলক দাদার ভিতরে, এত মিথ্যার চাদরের ভিতরে আবু জেহেলরা তোমাকে ঢেকে রাখলো। আজ আমি দেখতে পেলাম তোমার মতো এত সুন্দর আর এত মানবিক মানুষ পৃথিবীর বুকে নাই। বুড়ি চুপ হয়ে গেল, কণ্ঠ বন্ধ হয়ে গেল, নবীজির সামনে কথা বলা পারতেছে না। কিছুক্ষণ পরে বুড়ি বলে, বাবারে তুমি যদি এত সুন্দর মানুষ হও, তবে হাত বাড়াইয়া দাও, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি কাবায় ঢুকলেন, লম্বা একটা লাঠি হাতে নিলেন, হাতে নিয়ে বলা শুরু করলেন, ইজা জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মক্কার মানুষেরা সাক্ষী থাকো, আজ সত্য বিজয় হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে। মিথ্যার জয় চিরদিন থাকবে, মিথ্যার পরাজয়
চিরদিন থাকবে, মিথ্যা পরাজিতই থাকবে, জয়ী হতে পারবে না। এইভাবে লাঠি নিয়ে দেবতাগুলোর সামনে যখন নবীজি ইঙ্গিত করা শুরু করলো, কাবার সমস্ত মূর্তিগুলো ঠাস ঠাস করে ভেঙ্গে ভেঙ্গে মাটিতে পড়ে গেল। বাংলাদেশের মানুষেরা আমরা চাই আগামী দিনে এই লাকসাম থেকে আমরাও বিজয়ীর বেশে চাল নেব, চিরা নেব, মাম পানির ক্যান কান্দে নেব। আগামী দিনে যদি ইসলামের ডাক আসে, ঢাকা থেকে আমাদের নেতারা যদি ডাক দেয়, আমরা পদব্রজিত লং মার্চ করতে করতে লাকসামের রাস্তা পেরিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উঠব। আমরা দাউদকান্দি ব্রিজ পার হব, মেঘনা পার হব, লাখো লাখো মানুষের মিছিল নিয়ে বাইতুল মুকাররমে বসবো, পল্টনে বসবো। যতদিন পর্যন্ত বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত অবস্থান চলবে। যতদিন পর্যন্ত বাংলার পার্লামেন্টে কোরআনের পতাকা উড়ানো না হবে ততক্ষণ পর্যন্ত একজন মানুষও ঘরে ফিরে আসবো না। ওই মিছিলে সামিল হওয়া লাগবে। রাজি আছেন? প্রয়োজন হলে মরবো, মারবো, লড়াই করব। ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত হবে, কারো চোখ রাঙ্গানিকে পরোয়া করা হবে না। পার্লামেন্টে পতাকা উড়বে, মিছিল হবে, ঘোষণা হবে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়েছে, তারপর ঘরে ফিরে আসবো। রাজি আছো কিনা মুসলমানরা? দুটা হাত তুলে আল্লাহরে দেখাও। বহু কথা আছে মক্কা বিজয়ের পরে কি কি হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি রহমতের নবী, আমাদের ইসলামী আন্দোলনের নেতা যারা আছে তারাও রহমতের নবীকে ফলো করছে। আমাদের আমির, তাকে আমরা সেলিউট জানাই। আমরা মনে করেছিলাম যে ফাঁসি দিয়ে ফেলেছে 8-10 জন, বোধ আমাদের আর কেউ নাই। আল্লাহ তাআলা এমন একজন মিলিয়ে দিয়েছে, প্রত্যেকটি কথায় যেন মানুষের হৃদয়ের ভিতর থেকে বলা হচ্ছে। কিভাবে কোমর পানি পর্যন্ত নেমে নেমে বন্যার্তদের সাহায্য করেছে, এটা মানুষের দেখানোর জন্য নয়। ওদেরকে বলেছে যে আমরা আপনাদের সাহায্য করার ক্ষমতা নাই, মেহমান হিসেবে আপনাদের দেখতে এসেছে, আসলে কিছু উপহার লাগে। সুবহানাল্লাহ বলে। হযরত ওমরও তো তাই করেছে, রাসূলও তো তাই করেছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের পূর্ব দিগন্তে সূর্য ওঠা যতটা সহজ, ইসলামী রাষ্ট্র বাংলাদেশে কায়েম হওয়ার সম্ভাবনাও ততটা সহজ। কিন্তু আপনাদের প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতিগুলো কি? এবার আসুন। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল জান্নাতা তাশতাকু লিখামসাতি নাফার তালিউল কোরআন। যারা কোরআনকে অর্থসহ বুঝে, অর্থসহ পড়ে, ওই কোরআনের তাফসীরওয়ালারা, তাফসীর মাহফিলওয়ালারা, কোরআনের শিক্ষা কেন্দ্র মাদ্রাসাগুলো, যারা যারা কোরআন নিয়ে চলবে, কোরআন নিয়ে গড়বে, কোরআনের ভিতরে সাঁতার কাটবে, কোরআনের শব্দে শব্দে নিজেরা বিচরণ করবে, কোরআনের গভীরে, কোরআনের সিন্ধুর ভিতরে, মহাসাগরের ভিতরে সাঁতার কাটবে, আল কোরআনের ডুবুরি হবে। আল্লাহর নবী বলেছে ওই মানুষগুলোকে কিয়ামতের দিন আল্লাহর জান্নাত আশেক হইয়া ডাকাডাকি শুরু করে দেবে। কোরআনের মিছিলে শামিল হোক, আপনাদের দুয়ার খুলে যাবে। মৃত্যুর পরে কোরআন থাকবে মাথায়, নামাজ থাকবে ডান দিকে, রোজা থাকবে বাম দিকে, দান খয়রাত থাকবে পায়ের দিকে। হাদিস, যখন আযাবের ফেরেশতা শাস্তি দিতে আসবে, মাথার দিক থেকে যখন আক্রমণ করবে, কোরআন দাঁড়িয়ে যাবে। কোরআন বলবে, খবরদার আযাবের ফেরেশতা, এই ব্যক্তির সাথে কথা বলার আগে আমার সাথে কথা বলো, আমি হলাম এই ব্যক্তির কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। আযাবের ফেরেশতা
একটা ঘোড়া দিয়ে ডান দিকে আসবে, ডান দিকে যখন আক্রমণ করবে নামাজ দাঁড়িয়ে যাবে, বাম দিকে যখন আক্রমণ করবে রোজা দাঁড়িয়ে যাবে, পায়ের দিক থেকে যখন আক্রমণ করবে ওই ব্যক্তির দান সদকাগুলো দাঁড়াইয়া যাবে। আযাবের ফেরেশতা বিরক্ত হইয়া উড়াল দিয়া রব্বুল আলামিনের কাছে গিয়ে বলবে, মাবুদ, এই বান্দারে তো কিছুই করা গেল না, যে দিক থেকে আমি তার সামনে যেতে চাই ও দিক থেকে তার আমলগুলো আমারে বাধা দেয়। আল্লাহ পাক বলবে, যা, আমার বান্দার হিসাব লাগবে না, তার বিনা হিসেবে জান্নাতে পৌঁছাইয়া দে। কোরআনের পক্ষে থাকবেন তো? কোরআন কায়েম করবেন তো? রাজাকার করবেন না তো? মৌলবাদী করবেন না তো? সুরের হাত কাটুক, এটা আপনারা চান না? সুরের হাত কাটলে আপনারা মনে করেন না যে এলআইসির লোক, এলআইসির একটা লোকেরও হাত কাটা যাবে না। হাত যেটির কাটা যাবে এটি সব ফলাই গেছে। সবার আগে নেতাডিনের হাত কেটে টুকরা টুকরা হয়ে যাবে। এই কারণেই তারা কোরআনের বিরোধিতা করে। আপনাদের কিচ্ছু হবে না। ইমাম আবু হানিফার মাসালা কি জানেন? ইমাম আবু হানিফা বলেছে, চাল চুরি, আম চুরি, গম চুরি, মুরগি চুরি, এগুলা কোনো চুরি নয়, এটা পেটের দায়ে চুরি। গরিব মানুষ যখন পেটে ক্ষুধা লাগে তখন একজনের গাছের আম নেয়, আর একজনের জমিন থেকে 3টা মূলা চুরি করে নেয়, এটা তার অভাবে করে। আল্লাহ বলে, অভাবওয়ালা মানুষগুলোরে আমি মাফ করে দিলাম। কিন্তু স্বভাবের যে চোরগুলো আছে, ওই স্বভাবের চোরগুলো আমারে ধরা লাগবে। যার 1 কোটি টাকা আছে সে জনগণের আরো 10 কোটি যে চুরি করে, তারে ধরো, তার হাতটা আগে কাটার ব্যবস্থা করো, গোটা বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে। জুলুম যদি বন্ধ হয়ে যায়, কোনো আইনের প্রয়োজন হবে না, গোটা দেশ অর্ধেক শান্তি হয়ে যাবে। শুধু জুলুমটা বন্ধ হয়ে গেলে, ঠিক না বেঠিক? আপনাদের কি কষ্ট হয়? কষ্ট হয়? মুরব্বী চাচার কষ্ট হয়? আলহামদুলিল্লাহ। জান্নাত আশিক থাকবে প্রথমেই তালিউল কোরআন। কোরআন যারা হেফাজত করবে, তেলাওয়াত করবে, কোরআনের অর্থটা বুঝেন। আমি যে তেলাওয়াত করেছি, সাহাবারা জিজ্ঞেস করেছে, নবী গো, আল্লাহ জিজ্ঞেস করে নবীর, ওমা আদরা কামাল আকাবা, ঘাঁটি কি? ঘাঁটি, আকাবা শব্দের তো ঘাঁটি। বলছে, নবী, আপনি যদি দেশকে মুক্ত করতে চান, ওই ঘাঁটিগুলো আগে ক্যাপচার করুন। ওই ঘাঁটিগুলো সেনাবাহিনী যেভাবে ঘাঁটি গেড়ে গেড়ে দুশ্মনকে প্রতিরোধ করে, আপনিও ইসলামের ওই ঘাঁটিগুলো আগে রচনা করুন। সুবহানাল্লাহ। আপনাকে আমি মক্কা নগরীর জন্য হালাল করে দিলাম, কিন্তু কাজ করতে হবে এগুলো। কিগুলো? ফাক্কু রাকাবা, 1 নাম্বার গাড়ি হলো ফালাক্তা হামালা আকাবাহা। আপনি আকাবাগুলো, ঘাঁটিগুলো অতিক্রম করুন, এই ঘাঁটিগুলোর উপরে আক্রমণ করুন, এই ঘাঁটিগুলো আগে জয় করুন। আল্লাহ পাক নিজেই উত্তর দিচ্ছে, ওয়ামা আদরাকা মাল আকাবা। আপনি কি জানেন ঘাঁটিগুলো কি? নবীকে আল্লাহ শিখাই দিয়ে বলতে যে, ফাক্কু রাকাবাহা, যত বন্দী আছে, জুলুম নির্যাতনের মাধ্যমে যত মানুষ আটকা আছে, যত মানুষ মানুষের গোলাম হয়ে আছে, অর্থের গোলাম আছে, অর্থনৈতিক গোলাম আছে, শোষণের গোলাম আছে, মানুষকে মানুষ গোলামির জিঞ্জিরে বন্দি করে রেখেছে। আপনার 1 নাম্বার ঘাঁটি হলো ওই মানুষের গোলামগুলোকে মুক্ত করে দেওয়া। আল্লাহু আকবার। আয়না ঘর বানিয়ে রেখেছে, মানুষগুলোকে আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। সব মানুষ দাঁড়াও, নিরপরাধ বন্দী মানুষগুলোকে মুক্ত করে দাও, কান্নারত পরিবারগুলোর কান্না থামাইয়া দাও। মীর কাসেম আলীর ছেলে 10 বছর বিনা অপরাধে বন্দী করলাম, বাবারে নিয়ে ফাঁসি দিয়ে ফেললাম। ছেলেটা কেন ব্যারিস্টার হলো? আদালতে তোমাদের বিরুদ্ধে দাঁড়ায় কিনা, এই কারণে পথের কাটা সাফ করে দিয়া তারে তোমরা আয়না ঘরে ভরে দিলা।
এদেশের শ্রেষ্ঠ সন্তান আমান আল আজমি যদি সে লাইন মতো থাকতো সারা বাংলাদেশের সেনা প্রধান হয়ে যেত, কিন্তু গোলাম আজমের ছেলে হওয়ায় তোমরা তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে তারেও আয়না ঘরে ভরে দিয়েছ। নির্মম অবস্থা। সে বলেছিল আমার বাবাকে, আমার মাকে, আমার স্ত্রীকে অন্তত এই কথাটা বলো আমি বেঁচে আছি। তারা এই নিউজটা পর্যন্ত দেয় নাই। মা সন্তানের বেদনা নিয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। আমান আল আজমি বের হয়ে আসার আগে স্বামীর পথ চেয়েছে। প্রিয়তমা স্ত্রী মাত্র কয়েকদিন আগে বিয়ে করে অন্যত্র চলে গেছে। জেলখানা থেকে বের হয়ে এসে গামছাটা দেখাচ্ছে, বলে এই গামছার পানিগুলো যদি কোথাও রাখতাম একটা সাগর হয়ে যেত। কি করলা তোমরা? দেশের সূর্য সন্তান গদি রক্ষা করার জন্য তার সব অধিকার থেকে তাকে বঞ্চিত করেছ, আয়নাঘর বানিয়েছ। নমরুদ ফেরাউনরাও এমন আয়নাঘর বানায় নাই। বাড়িতে এসে দেখে স্ত্রী নাই, সন্তান নাই, মা নাই, বলে আমার তো আয়না ঘরে ভালো ছিল। যে স্ত্রী এতদিন স্বামীর পথ চেয়ে চলে গেল, যখন শুনতে পেল স্বামী তার মুক্ত হয়ে এসেছে, অন্য স্বামীর ঘরে গেলেও এই মহিলা সারা জীবন তার এই বেদনা নিয়ে পৃথিবীতে বেঁচে থাকবে, সে সহ্য করতে পারবে না। এইভাবে সারা বাংলাদেশে তোমরা জুলুম করতে করতে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া উন্নয়নের নামে মানুষের কলিজার ভিতরে খতর নহর বানিয়ে দিয়েছ, রক্তের দরিয়া বসাই দিয়েছ। এই জন্য আল্লাহ পাক বলছে, নবী তুমি যদি মানুষের নেতা হতে চাও, আবার যদি মক্কাবাসীর নেতা হতে চাও, ফাক্কুরা কাবা, বন্দীগুলোকে মুক্ত করে দাও। আও ইতামু ফি ইয়াউমি যি মাসগাবা, ক্ষুধার্তদের খবর লও। দুর্ভিক্ষের কবলে পড়ে আবু জেহেলের অত্যাচারে যে মানুষগুলো খেতে পারে নাই, ওই মানুষগুলোর খোঁজ খবর নাও। চিল্লা বলেন মারহাবা। ইতামু ফি ইয়াউমি যি মাসগাবা, দুর্ভিক্ষের দিনে, বন্যা দুর্গতদের সময়ে, অগ্নিকাণ্ডে জর্জরিত হওয়ার সময়ে, প্রচন্ড ঘূর্ণিঝড়ের কবলে দেশে দেশে মানুষ যখন আক্রান্ত হয়, নবী গো তোমার 2 নম্বর ঘাঁটি হলো, ওই ঘাঁটিতে তুমি জয়লাভ করবা। ওই ঘাঁটির নাম হলো আওয়াইতামু ফি ইয়াউমি যি মাসগাবা, ক্ষুধার্ত মানুষের সামনে আহার লইয়া দাঁড়াও। হযরতে আবু বকর ওমরের জিন্দেগিতে লেখা আছে, একজন বেওয়ারিশ বুড়ি, পৃথিবীতে তার কেউ নাই, ছেলেও নাই, মেয়ে নাই, দেখার কেউ পৃথিবীতে নাই। অনেক সময় ছেলে মেয়েরা থাকলেও মা বাবা বৃদ্ধ হয়ে গেলে আর খবর নিতে চায় না, বিরক্ত হয়ে যায়। আমার ভাই আমার আগে যে বর্ণনা করেছে আশরাফি, মা বাবার দুঃসময়ের কথা অত্যন্ত সুন্দর ভাষায় আপনাদের সামনে তুলে ধরেছে। ওই বৃদ্ধ মহিলার পৃথিবীতে কেউ ছিল না, বুড়িও জানতো না কোথা থেকে তার খাবারটা আসে। জগতের খলিফা হযরত আবু বকর নিজ হাতে খাবার পাকাইয়া ফজরের আগে আগে বুড়ির দিয়ে দিয়ে চলে আসে। খলিফারে রান্না করা খাবার খেয়ে খেয়ে বুড়ি বেঁচে আছে। চিল্লায়া বলেন মারহাবা।
খবর নিতে নিতে সেই খবর হযরতে ওমরের কাছে গেল। ওমর বলল, আজকে রাতে বুড়ির খাবার আমি পৌঁছে দেব। ওমর খাবার নিয়া বুড়িরে দিতে গিয়েছে। বুড়ি বলে, বাবা রে, তুমি খাবার দেওয়ার আগে আমার আরেকজন খাবার দিয়ে গেছে, আমার খাবার লাগবে না। দরিদ্র মানুষের ক্ষুধায় আমাদের দেশে দারিদ্র বিমোচন হয়েছে। বিধবা ভাতা দিয়েছে, বয়স্ক ভাতা দিয়েছে। শত শত কার্ডগুলো নেতাদের হাতে বন্দী ছিল। নেতারা দেখে দেখে যদি 300 বয়স্ক ভাতার কার্ড দিয়েছে, যদি 500 বিধবা ভাতার কার্ড দিয়েছে, ওই কার্ডগুলো 100 দিয়েছে আর বাকি 400 নিজেরা খেয়ে ফেলেছে। ঠিক না বেঠিক? এমনি শুধু গরিবের বন্ধু পত্রিকায় বিজ্ঞাপনে দেয়, গরিবের বন্ধু, জনদরদি, মানবতার নিঃস্বার্থ বন্ধু, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। লেখে কি লেখে না? নামাজ পড়ে না একক, তো নির্বাচন দিয়ে যদি পাশ হয়ে যায়, বাটি চালান দিয়াও গত 5 বছরে আর পাওয়া যাবে না। দুর্ভাগ্য, বিগত 15 বছরে তো ভোটও লাগে নাই, ভোটের ওয়াজ করে লাভও নাই। এবার চেষ্টা করে দেখুন, ইন্টারিম গভর্নমেন্ট যদি একটা নির্বাচনের খসড়া বানায়, আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, কে কাকে ভোট দিবেন মারামারির দরকার নাই। আমরা এমন একটা দেশ চাই যেখানে মা বাবা, বুড়ো বাবা, আবাল বৃদ্ধ বনিতা যারা ভোটার হবে, সকাল বেলায় যদি না যায়, বিকেলে যাইলেও যেন তার ভোটটা থেকে যায়। কেউ যেন তার ভোটটা চিন্তাই করে দিতে না পারে, এমন একটা অধিকার আমরা চাই। আমরা যাওয়ার আগে আমাদের ভোটগুলো দেশের এক শ্রেণীর যুবকেরা দিয়ে দিছে। ঠিক না বেটে? বলে, চাচা কষ্ট করে কেন আইছেন? আপনি বাইর যান গে, আপনার ভোট আমরা দিয়ে দিছি। কি ঠিক না বেটে? চাচা কই কস কি রে? কয় চাচা লাগবে না। আমার ভোট তুই দিলি কিনলে? বুড়ারে গায়ে চাপা চুপা দিয়া পোলা বানে ফাটাই দিছে। জানগা কি করবো, পারে না। ও দূরে গেছে আর বেটারে ডাকে, চাচা এদিকে আসেন, এদিকে আসেন। বেটা মনে করছে ও তো ভোট দিতে দিব। কয়, শোনেন, আপনার ভোট তো দিয়েছি, শাশির ভোটও দিয়ে লেছি। তোর শাশি 5 বছর আগে মারা গেছে। এরকম বদমাশি করে নাই যুবকরা? দালালি করে নাই? এগুলারে ফিডাইয়া ফিডাইয়া ক্যান্টনমেন্টে ঢুকলে, ভোটের ক্যাম্পাসে ঢুকলে হাড্ডিগুলো গুঁড়া করে বাংলাদেশ থেকে বিদায় করে দেবে। নিরপেক্ষতা আসুক। যেহেতু গণতন্ত্রের মাধ্যমে আমরা এদেশ ইসলাম চাই, কোরআনের পক্ষে ভোটটা দিবেন। রাজি আছেন কিনা সবাই? এখানে দ্বিমত করা যাবে না। কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। আমাদের কারো প্রতি বিদ্বেষ নাই। যে কি হাতটা তোলেন তো একবার, আস্তে আস্তে তুলতে, যাদের মানে একদম বাঘের মতো হাত উঠাবেন। রাজি সবাই? হাত নামান। ফাক্কু রাকাবা আও ইতামিন ফি ইয়াউমিন জি মাসগাবা, ক্ষুধার্তদের অন্ন দিতে হবে। তো ওমর বলতেছে, আবু বকর, আপনার সাথে কোনোদিনও নেকামলের প্রতিযোগিতায় পারলাম না। আমি চেয়েছিলাম বুড়িরে আজকের খাবারটা আমি দিব, সেদিনও আপনি দিয়ে ফেললেন। এই ছিল খেলাফতের নেতাদের, মানুষের নিরন্ন, অসহায়, বুভক্ষ, বিবস্ত্র যেসব মানুষ আছে তাদের কাছে হৃদয় দিয়ে নিজের মনে করে জড়াইয়া ধরতে পারবেন যেদিন, সেদিন পৃথিবীতে শান্তি আসবে। আর এটা করতে হলে নিঃস্বার্থ মানবতার বন্ধু যারা কোরআনের কাছে নিজেদেরকে গ্রহণ করেছে, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, একটা চাইলো ছিড়াও, 2টা মন্ত্রিত্ব চালিয়েছে, 1 পয়সার দুর্নীতিও যাদের বের করতে পারে নাই, ওই পরীক্ষিত নেতারাই হবে আল কোরআনের নেতা। সুতরাং এই জায়গায় আসতে হবে। আমাদের কারো প্রতি বিদ্বেষ না। রসুলও বলেছে,
লা তাসরিবা আলাইকুম লিয়াউম, আজকের বিজয়ে আমি বিশ্বনবী কারো কাছ থেকে প্রতিশোধ নেব না। যেদিন কোরআন প্রতিষ্ঠা হবে সেদিনও প্রতিশোধের আর কোনো রাজনীতি থাকবে না, শান্তির রাজনীতি থাকবে। এরপর রাসূলকে বলেছেন আরো ঘাঁটি আছে, বসেন, আপনারা উঠাউঠি করছেন কেন, বসেন, ওয়াজ তো শেষ হয় নাই, মুনাজাত করে যাবেন না। এরপর বলে যে ইয়াতীমা দা মাকরাবা, তোমার নিকটাত্মীয়র ভিতরে যে এতিম রয়েছে ওই এতিমের উপরে তুমি দয়া প্রদর্শন করো। এই মেয়ে বসো, হ্যাঁ বসো। কি বন্ধ করে দেব? আহারে যান যান যান, দুই একজন যারা যাবে, পেশাব টেশাব আছে না, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আপনারা রাগ করেন না, আমি এমনি বলছি, যাদের সমস্যা আছে তারা তো যাবেই, তবে বুড়া চাচারা যাইতে পারো, জোয়ানরা যাইতে তো না। কি কন? বুড়া মানুষরা যাইতে পারবো, চাচাগুলো কোনো দাবি নাই, কিন্তু জোয়ানটি একটাও যাইতে তো না। এরা যখন 5 তারিখ করতে পারছে, এরা আজকে সারা রাতও থাকতে পারতো না। এরা কোরআনের পক্ষে থাকবে, মিছিল দিবে তারা। তোমাদের ব্যাপারে কথা আছে, তোমাদের এমনি সারা হবে না। লম্বা লম্বা চুলটি সব বাল্লুকের মতো কাইটা লাও, নখটি সব কাইটা লাও, ওই চক্কা মার্কা হাফ প্যান্ট সব পরা বন্ধ করে দাও। যেই ফ্যান পড়লে পরে তুমি নামাজি হইতে পারবে, ওইটা পরো। একটা টাইট ফিটিং একটা পড়লে হঠাৎ নামাজে গেলে তোমার হ্যাপপিন ফাইটে গেলে, কেন এই পোশাক পরো মিয়া? এটাই ফিরিঙ্গিদের পোশাক। তুমি একটা জামা গাদ দিলা, এটার কেসি দিয়ে কাটলা, এখান দিয়ে কাটলা, ওখান দিয়ে কাটলা, জিগাইলে এটা বলে ফ্যাশন। এত টাকা দিয়ে কিনলো, এটা কাটতে লাগছে, হাফ প্যান্ট হাঁটু দিছি রে থাকে না, কি কারবার? চুল রাখছে মাথায়, মনে হয় নাফির তাজা করে, ঠিক না বেটি? এটা তোমরা করতে পারবে না, তোমাদের মধ্যে আমরা খুশি হয়ে গেছি। 5 তারিখ যেটা দেখাইছো বাকিটুকু দেখাই দাও কোরআনের পক্ষে, আল্লাহ রাজি হয়ে যাবে, দেশের মানুষ রাজি হবে, তোমার মা বাবা তোমার প্রতি খুশি হয়েছে। আর বিয়ে শাদী করার সময় ওই সাদা চামড়া টোয়াইবে না, বড় লোক টোয়াইবে না, নবী যা কইছে তাই করবা। রাজি আছো সবাই? কোনো যৌতুক নিবা না, পারবে তো? যৌতুক মানে হলো পায়খানা খাওয়া, হারাম খাওয়া। যৌতুক কি হালাল নেই? তো তুমি কেন শ্বশুর বাড়ির থেকে শর্ত দিয়া শ্বশুরের থেকে জিম্মি বানায় টাকা আদায় করে? তুমি কি যুবক? তুমি ভিক্ষুক নাকি? তোমার তো একটা অস্তিত্ব আছে, তোমার একটা গৌরব আছে, তোমার একটা জীবন আছে। তুমি কেন শ্বশুর বাড়ির কাছে ছোট হতে যাও? তুমি ভিক্ষুক। তুমি বলবা আমি একটা তেনাও শ্বশুরের কাছ থেকে নেব না, শ্বশুর আমাকে দোয়া করে দিবে, আমার উপার্জিত যেইটুকু আছে ওইটুকু দিয়া আমার স্ত্রীকে আমি রাজকুমারী বানায়া ঘরে নিয়ে আসবো। তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই সংসারের ভিতরে আসমান থেকে রহমত নাজিল করে দেবে। পারবা তো? চুল্লি কামাই আলাও, নাফির তাজা করো না, একবারে মুরগির মতো সাইচ্ছে আলাই পিছন দিয়া, আর সামনে দিয়ে কাউয়ার বাসার মতো কতটি চুল উঠলে। কেমন চুল? নবীর সুন্নাহ দেখো না, রসুল কি বলেছে? তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কায়বুয়াদ নেসবত তোরা কার শয়তান মিকুনি নামত ওলি গর ওলি আস্তে লানত বর ওলি। কবি বলতেছে তুমি কোথায় আর বিশ্ব নবীর সুন্নত কোথায়? নবীর সুন্নতের সাথে তো তোমার জীবনের কোনো মিল নাই। তুমি কেমনে দাবি করবা নবীর উম্মত? তুমি তোমার চেহারা সুরতের আমলে আখলাকে চিন্তায় চেতনায় এমন একটা নমুনা তৈরি করো যেন তুমি মৃত্যুর সাথে সাথে মদিনার নবী রওজা থেকে তোমার হাত বাড়াইয়া কোলে লইয়া লও। ওই চরিত্র গঠন করো। আল্লাহ পাক বলেছেন নবী মানবতার ওই ঘাঁটিগুলো অতিক্রম করুন, ওই নগরীর মানুষ আপনাকে বুকে টেনে নিয়ে হালাল করে ফেলবে, নাগরিকত্ব দিয়ে দেবে। তারা 5 দিন আগে নিজেদের সমস্ত পাপের বোঝা
বাংলাদেশের একটি ইসলামী দলের কান্দের উপরে দিয়া ওই দলটাকে নিষিদ্ধ করে দিয়েছে। আল্লাহ পাক বলে, আমি তোরা নিষিদ্ধ করেছি, তাদেরকে আমি আল্লাহ হালাল করে দিয়া তোদেরকে চিরদিনের জন্য নিষিদ্ধ করে দিলাম। ওয়াতাহিল্লুম বিহাদাল বালাদ, এখন তো হালাল করলো, সুযোগ করে দিল। এবার আল্লাহ পাক বলতেছে, একটা একটা করে মানবতার ঘাটিগুলো অতিক্রম করো, ওই ঘাটিগুলো জয় করে ফেলো। সেই ঘাটি হলো ফাক্কু রাকাবা, বন্দি মুক্ত করো, ক্ষুধার্তদের আহার দাও, ইয়তিম দা মাকরাবা, ইয়তিম নিকটাত্মীয় তোমার যারা ইতিম আছে ওদের মাথার উপরে দয়ার হাত বুলাইয়া দাও। ইতিমের সম্পদ খাওয়া যাবে না। আও মিসকিনা যা মাতরাবা, এমন ফকির মিসকিন ক্ষুধার যন্ত্রণায় মাটির সাথে গড়াইয়া গড়াইয়া থাকে, সমস্ত চেহারার ভিতরে ক্ষুধা আর দারিদ্রতার ছবি ফুটে উঠেছে। এমন মানুষগুলো দেখে দেখে তুমি তাদের সেবা করো, ওই ঘাটিগুলো অতিক্রম করো। আল্লাহ পাক বলে, সত্যিকার ইমানদার হলে তাদের দায়িত্ব হবে ওয়াতাওয়াসাউ বিস-সাবরে ওয়াতাওয়াসাউ বিল মারহামা। এই বিপজ্জনক মুহূর্তে একজন আরেকজনকে তোমরা সবরের উপদেশ দিবা, আর পরস্পরের হৃদয় নিংড়ানো ভালোবাসা চড়াইয়া দিবা, তাহলে তোমরা দুনিয়ায় শান্তি পাবে। ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, তোমরাই হবে শান্তির পক্ষের দল। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা, আর যারা কুফরি করবে আমার আয়াতগুলোর সাথে, এই ঘাটিগুলোর সাথে যারা বেঈমানি করবে, গরিবের সম্পদ কেড়ে নেবে, মিসকিনদের গলার লোকমা কেড়ে নেবে, এতিমদের বঞ্চিত করবে, আল্লাহ পাক বলতেছে হুম আসহাবুল মাশআমা, তারাই হলো মহা ক্ষতিগ্রস্ত আর বঞ্চিতের দল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের জ্বলন্ত উদাহরণ বাংলাদেশে দেখাই দিয়েছে। আলাইহিম নারুম মুসাদা, বাংলাদেশেই তাদের জন্য জাহান্নাম তৈরি হয়েছে। আল্লাহ বলছে কিয়ামতের দিন চতুর্দিক থেকে তাদেরকে জাহান্নাম ঘিরে ধরবে। বলেন আমিন, বলেন আমিন। আমি সূরা বালাদ থেকে আপনাদের সামনে তাফসীর পেশ করলাম। তালিউল কোরআন, তাদের জন্য জান্নাত আশিক থাকবে। হাফিজুল লিসান, যারা যেভাবে ইচ্ছা সেভাবে জবান চালাবে না, জবানের হেফাজত করবে, আল্লাহ বলেছে বেহেশত তাদের জন্য আশিক থাকবে, রাসূল বলেছেন। মুতিমুল জায়ান, ক্ষুধার্তকে যারা খাবার দেবে, মুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে যারা বস্ত্র দেবে, আর ওমান সাল্লা আলা হাবিবি রহমান, বিশ্ব নবী, রহমতের নবী, মানবতার নবীর প্রতি সর্বময় সর্বসময়ে সর্বকালে মুখ খুলে খুলে হৃদয় ভরে দরুদ আর সালাম পেশ করবে, এদের জন্য জান্নাত আশিক থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের মালিকানা দান করুন, সকলে বলি আমিন। আর এই বাংলাদেশটাকে একখণ্ড জান্নাত বানিয়ে গোটা পৃথিবীর কাছে একটা আদর্শ দেশে পরিণত করুন কোরআনের আদলে, এই তৌফিক আল্লাহ তাআলা দান করুন, সকলে বলি আমিন সুম্মা আমিন। আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত প্রচণ্ড শীতে বসে কোরআনের পক্ষে সহযোগিতা করেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিএনপি জামাত ভেদাভেদ করতে যাবেন না, বিএনপির ভাইদেরকেও বলছি, জামাতের ভাইদেরকেও বলছি, সকলে একটু শান্ত হন, ধৈর্য ধরুন, কথা কাটাকাটি, কথার যুদ্ধ বন্ধ করুন। আমরা আরো একটা বড় ঘাঁটি অতিক্রম করতে হবে, দেশের মানুষের মুখে হাসি ফুটাবার আগে যেন দেশে একটা বিশৃঙ্খলা তৈরি না হয়। আমরা সীসাডালা প্রাচীরের মতো একটা বন্ডিং নিয়ে ঐক্যবদ্ধ থাকবো যতদিন পর্যন্ত কোরআন প্রতিষ্ঠা না হবে, শান্তি প্রতিষ্ঠা না হবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ?
আল্লাহ তৌফিক দান করুন, সব ভেদাভেদ ভুলে যাবো। বসুন, মুনাজাত হবে। আপনাদের আর কোনো কথা নাই তো? সভাপতির বক্তব্য তো শেষ, আর কোনো কথা নেই? জি বলেন বলেন, মানে 1 মিনিটে বলে দেবেন। বসেন সবাই, মুনাজাত করে যাবেন। আমার মোবাইলটা